আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে হাতে মেখে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া। একে একে সব মশলাই আমি দিয়ে দেব। তারপরে হাতে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। একেবারে টাটকা বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরা, মশলা সব কিছু আমি বেটে নিয়েছি। জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে। তো হাতের সাহায্যে ভালোভাবে আমি মুরগির মাংসগুলো মেখে নিচ্ছি। আপনারা যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের পেজটি ফলো করবেন। মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে চলে যাচ্ছি রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভিতরে তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। আর বাকি মশলা তো আমি মাখানোর সময় দিয়ে দিয়েছি, এখানে আর কোনো ধরনের মশলা অ্যাড করতে হবে না। এভাবে মুরগির মাংস রান্না করলে দারুণ টেস্টি হয়। তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাচ্ছে তারপরে আমি হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দেব। মশলাগুলো এর ভিতরে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে দারুণ গন্ধ বের হচ্ছে। তো আমি মেখে রাখা মুরগির মাংসগুলো এখন দিয়ে দেব তেলের ভিতরে। তেলের ভেতরে দিয়ে কোনো ধরনের পানি অ্যাড করব না। এই মশলা থেকে মেখে রাখার কারণে যে পানিটা বের হয়েছে, এই পানি থেকেই হচ্ছে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। এখন শুধু চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে দিতে হবে। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর উঠিয়ে নাড়তে হবে। আমার বাচ্চারা যেহেতু ব্রয়লার মুরগি পছন্দ করে, আমার বাসায় মাঝে মাঝেই হচ্ছে ব্রয়লার মুরগি আমি রান্না করি। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আমি হচ্ছে নেড়ে দিচ্ছি। তেলের ভিতরেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর মশলা দিয়ে যেহেতু কিছুক্ষণ মেখে রেখেছিলাম ব্রয়লার মুরগি, তাতে অনেকটা নরম হয়ে গেছে। এভাবে যদি আপনি ব্রয়লার মুরগি রান্না করে খান, অনেকে বুঝতেই পারবে না যে এটা আপনি ব্রয়লার মুরগি রান্না করেছেন। আর আমার বাচ্চারা যেহেতু ব্রয়লার মুরগি ভীষণ পছন্দ করে, আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে এভাবে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করে দেই। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ব্রয়লার মুরগি। তো দেখেন অনেকটাই তেল উঠে এসেছে। এরকম করে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একসাথে দেওয়া যাবে না, যেহেতু এটা ভাজা ভাজা হবে। পেঁয়াজ কুচিগুলো যদি আগে দেওয়া যায় তাহলে পুড়ে যাবে। পেঁয়াজ কুচি দিয়েও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা
আপনারা যেটা চান সেটার সাথে খেতে ভালো লাগবে। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। পেঁয়াজগুলো এই তেলের ভিতরেই ভাজা ভাজা হয়ে যাবে। আর খুব একটা সময় লাগবে না রান্না করতে। কালারটা একটু কালো কালো হয়ে যাবে ভাজতে ভাজতে তেলের ভিতরে। আর কিছুক্ষণ আমি মশলার সাথে ভেজে নেব। আপনারাও চাইলে এরকম করে একদিন রান্না করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন একেবারে তেল উঠে এসেছে, যখন ভাজা ভাজা হয়ে গেছে তখনই বুঝতে হবে যে মাংসগুলো হয়ে গেছে। আমি এর ভিতরে লবণ একবার চেক করে দেখেছিলাম, ঝাল লবণ সব ঠিক আছে। আমি আবারও আমার ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।